আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা এমন একটি স্মার্টফোন নিয়ে হাজির হলাম যে স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবল রয়েছে এবং এই স্মার্টফোনটি 20,000-এ আমাদের অনেক কিছু কিন্তু অফার করছে। যেমন 20,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছে স্মার্টফোনটি থেকে। এবং এই ফোনটি যদি গেমিংয়ের সময় হিটিং না হয় সেক্ষেত্রে এখানে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির মেন ক্যামেরাটি দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচার কোয়ালিটি ক্লিক করতে পারবো এবং এই ফোনটির মেন ক্যামেরাটি দিয়ে আমরা 4K ভিডিও রেকর্ড করতে পারবো এবং এখানে থাকছে ইএস। তো অবশ্যই এটি অন্য কোনো ফোন নয়, 1 বছর আগে লঞ্চ হয়ে যাওয়া বাংলাদেশে Realme 8। তো এই স্মার্টফোনটি কিন্তু অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে দুইভাবে অ্যাভেলেবল রয়েছে। তো এই স্মার্টফোনটি অনেকেই হয়তো আপনারা ইউজ করছেন, 1 বছর হলো। তো আপনারা যারা ইউজ করছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই 1 বছরের আপনাদের এক্সপিরিয়েন্সটা কতটুকু ছিল স্মার্টফোনটির সাথে এবং এই ফোনটি ইউজ করে আপনারা কতটুকু কমফোর্টেবল। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা কিনতে চাচ্ছে স্মার্টফোনটি তারা কিন্তু আপনাদের কমেন্টগুলো চেক করবে। তো আজকের এই ভিডিওতে আমরা Realme 8 স্মার্টফোনটি নিয়ে এই স্মার্টফোনটির খুঁটিনাটি সকল বিষয়গুলোই আলোচনা করতে যাচ্ছি এবং এই ফোনটিতে কী কী ফিচার্স থাকছে এবং এই ফোনটি 20,000-এ কোথায় পাবেন এবং 20,000-এ এই স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা। তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে সকল কিছুই কিন্তু ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, পেপারস অ্যান্ড ব্যাক কভার। তার নিচে দেখতে পারবো স্মার্টফোনটি, তার নিচে থাকছে USB Type-C ডাটা কেবল অ্যান্ড 30 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং ডিয়ার টু লিভের কিন্তু এখানে ব্যান্ডিং থাকছে। তো এটিও কিন্তু লাইটিং ইফেক্টে কালার কিন্তু চেঞ্জিং হতে দেখতে পারবো এবং এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিক এবং রিয়ারেও দেখতে পারবো প্লাস্টিক, যেটি কিনা গ্লসি ফিনিশিং থাকতে যাচ্ছে। তো অবশ্যই এখানে কিন্তু দাগ লেগে যাওয়ার ভয় রয়েছে। তো অবশ্যই আপনারা ব্যাক কভারটি ইউজ করবেন এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 180 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট হালকা এবং পাতলা হতে যাচ্ছে। এবার আসছি যদি এই ফোনটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং বাম সাইডে থাকছে ট্রিপল কাট সহ, যেখানে আমরা 2টি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং নিচে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, 5mm মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গিল। তো অবশ্যই এখানে যদি ডুয়েল স্টুডিও স্পিকার থাকতো তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তো যাই হোক, সিঙ্গেল স্পিকারেও কিন্তু যথেষ্ট লাউড হতে যাচ্ছে এই স্মার্টফোনটির স্পিকার। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং এই ডিসপ্লে টপ লেফট সেন্টারে থাকছে পাঞ্চ হোল, যেখানে সিঙ্গেল ক্যামেরাটি বসানো রয়েছে এবং এই ডিসপ্লে বেজেলস এবং নচ কিন্তু এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলা চলে। এবং এখানে দেখতে পারবো 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে HDR10+ 1000 নিটস পেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেতে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার্স। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি ভালোই বলা চলে, কিন্তু এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট দেখবো না। তো এখানে হায়ার রিফ্রেশ রেট না থাকলেও এই ডিসপ্লের কিন্তু কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, বিশেষ করে আপনারা যারা মাল্টিমিডিয়া ওয়াচ করবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি ডিসপ্লে প্যানেল হতে যাচ্ছে। তবুও বলবো এখানে হায়ার রিফ্রেশ রেট নেই, তো এটি কিন্তু দেওয়া উচিত ছিল। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 11-এর সাথে Realme UI 2.0 দেখতে পারবো। তো অবশ্যই আপডেটের মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12-এর সাথে Realme UI 3.0 দেখতে পারবো এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G95, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.05 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Mali-G 67MC4। তো অবশ্যই এখানে MediaTek Helio G95 কিন্তু খুবই পাওয়ারফুল চিপসেট, বিশেষ করে আপনারা যারা কিনা 20,000 টাকা বাজেটে যে কোনো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করি না কেন, তো এখানে এই স্মার্টফোনটি থেকে কিন্তু গেমিং পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো এবং এটি কিন্তু MediaTek Helio G96 এর থেকে কিন্তু ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি এই চিপসেটটি থেকে এবং এই চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল। তো স্মার্টফোনটি দিয়ে আমরা পাবজিতে ব্যালেন্স আল্ট্রা সেটিংসে 40 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং দীর্ঘ টাইম কিন্তু গেম প্লে করেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখতে পারবো এবং COD এবং অন্যান্য যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি স্মার্টফোনটি থেকে প্লে করতে পারবো এবং লং টাইম কিন্তু গেম প্লে করলেও কিন্তু স্মার্টফোনটি থেকে হিটিং প্রবলেম হবে না, কেন এখানে কুলিং সিস্টেম থাকছে যা গেমিংয়ের কিন্তু যথেষ্ট হিটিং প্রবলেমটা সলভ করবে। তো অবশ্যই গেমিং পারফরমেন্সও কিন্তু এই ক্ষেত্রে টপ করবে
করবে না। তো এখানে আবার অনেকটি আছে টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো। তো এখানে হায়ার রিফ্রেশ রেট না থাকলেও কিন্তু এখানে স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা ভালো একদম স্মুথলি গেম প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। তো এবার যদি আসি এই স্মার্টফোনটির র্যামে, তো র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.1। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে এবং ডেলি ইউজিংয়ে কিন্তু অ্যাপ ওপেন এবং ক্লোজিংয়ে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে দেখতে পারবো। তো অবশ্যই রিয়েলমির কিন্তু কোনো প্রবলেম থাকে না। তো এখানে কিছু ব্লুটুথ দেখতে পারবো যেগুলোকে কিন্তু আমরা এখান থেকে আনইনস্টল করে দিতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির মেইন টপিক ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচার কোয়ালিটি ক্লিক করতে পারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্যাম্পল। তো বিশেষ করে এই ফটোগুলোর কিন্তু ডিটেলস, শার্পনেস, এজ ডিটেকশন, ডাইনামিক রেঞ্জ, তো সকল কিছুই কিন্তু ভালোভাবে ম্যানেজ করতে পারছিল। এবং এই স্মার্টফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে কিন্তু আমরা 4K ভিডিও অতটা স্টেবলভাবে ভিডিও না করতে পারলো 1080p 30 fps ইএসটা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করছিল। তো অবশ্যই আপনারা যারা ভিডিওগ্রাফি করবেন সেক্ষেত্রে এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps টু 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। তো আপনারা যারা ব্লগিং করবেন তো তাদের জন্য অবশ্যই ভালো একটি চয়েস হতে যাচ্ছে এই স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটিতে সকল সেন্সরগুলো আমরা দেখতে পারবো এবং কানেক্টিভিটিতে ব্লুটুথ 5.1 ডুয়াল 4G, তো যাবতীয় সকল কানেক্টিভিটি কিন্তু এই স্মার্টফোনটিতে থাকছে। এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো অবশ্যই 20,000 টাকার আশেপাশে মনে হয় না কোনো ফোনে বর্তমান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে রয়েছে, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। এবং সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই স্মার্টফোনটি দিয়ে আমরা 65 মিনিটে 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। এবং এই স্মার্টফোনটি দিয়ে আমরা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো যারা কিনা নর্মাল ইউজার রয়েছেন। এবং আপনারা যারা হ্যাভি ইউজার রয়েছেন তারা কিন্তু একদিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছেন এই স্মার্টফোনটি দিয়ে। এবং এই ফোনটি আমরা দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, সিলভার এবং ব্ল্যাক। সো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো এই স্মার্টফোনটির 6128 ভ্যারিয়েন্টটি অফিসিয়ালি 23,000 টাকার আশেপাশে দেখতে পারবো। এবং এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইসটা 6128 ভ্যারিয়েন্টের 20,000 টাকার আশেপাশে আমরা বিভিন্ন শপে দেখতে পারবো। তো অবশ্যই এই ফোনটি 20,000 টাকায় আমাদের অফার করছে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ডিসপ্লে কোয়ালিটি। এবং এখানে আমরা ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো, বিশেষ করে 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশন থাকছে। এবং 20,000 টাকার আশেপাশে মনে হয় না এই স্মার্টফোনটির যে গেমিং পারফরমেন্স তো অন্য কোনো স্মার্টফোনে রয়েছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। তো ওভারঅল কিন্তু একটি ভালো স্মার্টফোন হতে যাচ্ছে। এবং এই ফোনটির যদি আমরা নেগেটিভ দিকে আসি সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি 1 বছরের কিন্তু আমরা আপডেট পাবো। আর এই ফোনটির ডিসপ্লেতে দেখতে পারবো না কোনো হায়ার রিফ্রেশ রেট, এবং এখানে আমরা ডুয়াল স্পিকারটা মিসিং করতে যাচ্ছি। তো এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন মনে হয়েছে, এই বাজেটে এই স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা? তো অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিডিওটা দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।